পাবনার সহকারী শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি তার জায়গায় ক্লাস নিতেন তার স্ত্রী। প্রধান শিক্ষকের দাবি, প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করে গেছেন আক্তার হোসেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আক্তার হোসেন একই সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান ও শিক্ষক। 5 আগস্টের পর পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউপি চেয়ারম্যান থেকে তাকে অপসারণ করা হয়। এখন শুধুই তিনি উত্তর সেন গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তবে তার নিয়োগে বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক পদে থাকতে হবে ন্যূনতম স্নাতক পাস, অথচ 2000 সালে এইচএসসির সার্টিফিকেট নিয়ে ওই পদে নিয়োগ পান। এর 3 বছর পর তিনি স্নাতক পাশ করেন। শুধু তাই নয়, বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের 1 বছর পর তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে পাঠদানে তিনি অনিয়মিত থাকেন। তার জায়গায় তার স্ত্রী ক্লাসে পড়াতেন। বিষয়টি স্বীকার করলেন অভিযুক্ত। আমি চেয়ারম্যান ছিলাম, আমি যেদিন আসিনি আমার ওয়াইফ ক্লাস নিয়েছে, কারণ আমি প্রতিষ্ঠানের স্বার্থে পক্ষে শিক্ষক দিচ্ছি, আমার ওয়াইফকে দিচ্ছি। যেদিন আমি মিটিং থাকে সেদিন আমি ওয়াইফকে দিচ্ছি, এটা আমি দিচ্ছি, অস্বীকার করবো না। আর নিয়োগটা হচ্ছে, যখন আমি নিয়োগটা হয় তখন আমি ইন্টারমিডিয়েট পাস, তখন আমি হচ্ছে আমাকে অফিস সহকারী চাকরির জন্য বলেন, আমি যদি শিক্ষকের চাকরি হয় আমি করবো। তখন আমার কাছে নিয়োগটাই দেয় ডিগ্রি পাস সাপেক্ষে, যদি ডিগ্রি পাস করতে পারি আমার চাকরি থাকবে না থাকবে না, এই হিসেবে আমার নিয়োগটা, আমরা অবৈধ কোনো কিছু করিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের নিয়োগে অনিয়মের দায় চাপালেন ম্যানেজিং কমিটির উপর। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কমিটি কিভাবে দিয়েছিল কমিটি বলতে পারবে, আমি তার ওই নিয়োগপত্র বা নিয়োগ বৈধকরণের কোনো স্বাক্ষরও করি নাই। এমপি মহোদয়রা যখন বলেন তখন তো আমরা ছোট্ট মানুষ, তখন স্বাভাবিকভাবেই সে কিছুদিন যখন না পারিছে তখন তার বউ দিয়ে ক্লাস আমরা নেওয়াইছি, ক্লাস নিছি। তো এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও আক্তার হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।